ইরান কি গোপনে পারমাণবিক বোমার শেষ ধাপে পৌঁছে গেছে? ইসরায়েল কি ইতোমধ্যেই যুদ্ধের পরবর্তী অধ্যায়ের নীল নকশা তৈরি করে ফেলেছে? আর যুক্তরাষ্ট্রের ছায়ায় দাঁড়িয়ে কি আরেকটি বড় সংঘাতের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য? ইরানকে এবার আর শুধু সতর্ক করেনি ইসরায়েল, দিয়েছে সরাসরি হুঁশিয়ারি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরান যেন তার পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে না পারে সেটা ইসরায়েলের দায়িত্ব। হঠাৎ এই হুঁশিয়ারি কেন? 12 দিনের যুদ্ধের 6 মাস পর হঠাৎ করে এত কড়া বার্তা, এর নেপথ্যে কি নতুন কোনো গোয়েন্দা তথ্য রয়েছে? জেরুজালেমে মোসাদের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথাই বলেন বার্নিয়ে। তিনি বলেন, ইরান এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যার কোনো ব্যাখ্যা নেই পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য ছাড়া। তার দাবি, সুযোগ পেলেই ইরান মুহূর্তের মধ্যেই অস্ত্র তৈরির পথে এগিয়ে যাবে। বার্নিয়ে জানান, ইরানের পারমাণবিক প্রকল্প ইতোমধ্যেই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত, কিন্তু সেটাই কি যথেষ্ট? তার উত্তর, না। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় ইসরায়েল নিশ্চিত করবে এই প্রকল্প যাতে আর কখনো মাথাচাড়া না দিতে পারে, অর্থাৎ প্রয়োজনে আবার আরও বড়, আরও গভীর আঘাত করা হবে। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ইসরায়েলের আকস্মিক সামরিক অভিযানের প্রশংসাও করেন। তার মতে, এই অভিযান দেখিয়ে দিয়েছে ইরানের ভেতরে ইসরায়েলি গোয়েন্দারা কতটা গভীরভাবে ঢুকে পড়েছে। বার্নিয়ে বলেন, এক মুহূর্তেই ইরান বুঝে গেছে দেশটি পুরোপুরি উন্মুক্ত ও অনুপ্রবেশযোগ্য, তবুও তারা ইসরায়েল ধ্বংসের লক্ষ্য থেকে সরে আসেনি। এই অবস্থায় কূটনীতি কি শুধু সময় কেনার কৌশল? মোসাদ প্রধান কূটনৈতিক সমাধান নিয়েও সরাসরি সন্দেহ প্রকাশ করেন। তার ভাষায়, ইরান আবারও বিশ্বকে বিভ্রান্ত করে একটি খারাপ পারমাণবিক চুক্তি চাপিয়ে দিতে চায়। তার ভাষায়, আর ইসরায়েল তা হতে দেবে না। তাহলে কি আরেকটি পরমাণু চুক্তি ভেস্তে যেতে চলেছে? পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। ইরান অস্বীকার করলেও বাস্তবতা প্রশ্ন তুলছে। শান্তিপূর্ণ কর্মসূচির আড়ালে কেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়ানো হচ্ছে? কেন আন্তর্জাতিক পরিদর্শকদের বাধা দেয়া হচ্ছে? আর কেন একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা? যুদ্ধ শুরুর সময় ইসরায়েল দাবি করে ইরান অস্ত্রায়নের দিকে বাস্তব পদক্ষেপ নিয়েছিল। সেই দাবি কি এখন নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে? গত জুনের যুদ্ধে প্রাণহানির হিসেব ভয়ঙ্কর। ইরানের দাবি, ইসরায়েলি হামলায় তাদের 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। জবাবে ইরান ইসরায়েলের দিকে ছড়ে 500টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রায় 1100টি ড্রোন। এই পাল্টাপাল্টি হামলা কি কেবল যুদ্ধ ছিল, নাকি বড় যুদ্ধের মহড়া? ইসরায়েলের স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ওই হামলায় ইসরায়েলে নিহত হন 32 জন, আহত হন 3000-এরও বেশি মানুষ। এই ক্ষয়ক্ষতির পরও কি সংঘাত থামবে? ইরান যদি আবার পারমাণবিক পথে এগোয়, ইসরায়েল কি অপেক্ষা করবে, নাকি আগেই আঘাত হেনে পুরো সমীকরণ বদলে দেবে? আফরিদা ইফরাত, নিউজ 24।